جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بحفر الباطن أمة. الدعوة للجميع. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين وعلى آله وصحبه أجمعين ومن اهتدى بهديه إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. وقال الله تعالى في سورة القلم: ولا تطع كل حلاف مهين هماز مشاء بنميم. وقال تعالى: ويل لكل همزة لمزة। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ জাল্লা সুবহানাহু ওয়া তাআলার জন্য। দুরুদ ও সালাম তাসলিম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, মানবকুলের অগ্রদূত, নবী ও রাসূলদের মধ্য হতে সর্বশ্রেষ্ঠ নবী আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে হাফরুল বাতেন ইসলামিক দাওয়া সেন্টারের দুরুসুল ইলমির বিষয় হলো গীবাত এবং নামিমা অর্থাৎ চুগলখড়ি। এই দুইটি সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা সকলেই অবগত আছি, গীবত এমন একটি ভয়াবহ ও ধ্বংসাত্মক পাপ, সমাজে প্রচলিত পাপগুলোর মধ্যে এটি অন্যতম, যা নীরব ঘাতকের মতো মানুষের নেকির ভাণ্ডার শেষ করে দেয় এবং তাকে জাহান্নামের দিকে ঠেলে দেয়। গীবত এমন এক পাপ যা শুধু অন্যর সম্মান নষ্ট করে না, বরং গীবতকারীর আমল নামাও শূন্য করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে গীবতকে ঘৃণিত এক কর্ম হিসাবে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন: ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তোমাদের কেউ কারো গীবত করো না। তোমাদের কেউ কি চায় যে সে তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করবে, খাবে? নিশ্চয় তোমরা তা ঘৃণা করবে, অপছন্দ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতের সংজ্ঞা দিতে গিয়ে তিনি বলেন: আল গীবাতু যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। গীবত হলো এমন এক জিনিস, তোমার ভাই সম্পর্কে এমন কিছু বলা যা সে অপছন্দ করে। আজ দুঃখজনকভাবে দেখা যায়, গীবত সমাজে এমনভাবে ছড়িয়ে পড়েছে যে তা অনেকের কাছে সাধারণ কথাবার্তার অংশ হয়ে দাঁড়িয়েছে। চায়ের আসর, বন্ধুমহল, এমনকি সোশ্যাল মিডিয়াতেও মানুষ অনায়াসে গীবত করে বেড়ায়। আরও বিস্ময়ের বিষয় হলো, আল্লাহর ঘর মসজিদেও কখনো কখনো এই গর্হিত কাজ সংগঠিত হয়ে থাকে। বাস্তবে নবী রাসূল ছাড়া পৃথিবীতে কেউ ত্রুটিমুক্ত নয়, কিন্তু ইসলাম আমাদেরকে অন্যর দোষ নিয়ে আলোচনা করতে নিষেধ করেছে। এমনকি সেই দোষের গল্প শোনাও হারাম ঘোষণা করেছেন। গীবত শুধু মুখের পাপ নয়, এটি আত্মারও এক রূপ যা মানুষকে ধীরে ধীরে কল্যাণ থেকে দূরে সরিয়ে দেয়। এবারে আমরা শিখব গীবতের পরিচয়। গীবত আরবি শব্দ, যার আবিধানিক অর্থ হলো পরনিন্দা করা, দোষ চর্চা করা, কুৎসরটনা করা, পিছনে সমালোচনা করা, কারো অনুপস্থিতিতে তার দোষগুলো অন্যর সামনে তুলে ধরা। এটা হলো গীবতের শাব্দিক অর্থ। গীবতের পারিভাষিক অর্থ হাদিসে স্পষ্টভাবে ফুটে উঠেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস বর্ণিত, আন আবি হুরায়রাতা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলছেন: আতাদরুনা মাল গীবা। তোমরা কি জানো গীবত কি জিনিস? ক্বালু, সাহাবারা বললেন, ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। ক্বালা, আল্লাহর নবী বললেন: যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। এমন কিছু তোমার ভাই সম্পর্কে বলা যা সে শোনা মাত্র কি করবে? অপছন্দ করবে। সাহাবীকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, বলা হলো, কিলা আফারাইতা ইন কানা ফি আখি মা আকুলু। ইয়া রাসূলুল্লাহ, ওই ভাইয়ের কাছে যদি
তার দুষ্টুটিরা যদি তার ভিতরে থাকে, যেটা আমি বর্ণনা করি। আল্লাহর নবী বলেন, ক্বালা ইন কানা ফীমা তাকুলু, যে জিনিসটা তুমি বর্ণনা করলে ওই জিনিসটা তোমার ভাইয়ের কাছে বিদ্যমান রয়েছে, ফাকাদ ইবতাগতা, তাহলে তুমি কি করলে? গীবত করলে। ওয়া ইল্লাম ইয়াকুন ফীহি মা তাকুলু ফাকাদ বাহাত্তা, আর যেই দুষ্টুটিটা তুমি বর্ণনা করলে ওই দুষ্টুটিটা তোমার ভাইয়ের মধ্যে বিদ্যমান নাই, তাহলে তুমি অপবাদ দিলে। গীবত থেকে অপবাদ দেওয়া আরও মারাত্মক ইসলামে। সম্মানিত সুধী, আজকে এমন একটি সময়ে মানুষ অবস্থান আমরা করেছি, একে অপরকে গীবত বুহতান আমরা দিতে অভ্যস্ত। নামিমা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল কলাম এবং সূরাতুল হুমাজায় আল্লাহ বলছেন, হাম্মাজিম মাশাইম বিনামিম। সূরাতুল কলামে আল্লাহ বলছেন যে কি করো তোমরা? পিছনে পর নিন্দা করো না, চুগলখড়ি করে বেড়ায়ও না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুমাজায় বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, দুর্ভোগ ওই সমস্ত লোকদের জন্য যারা পিছনে নিন্দা করে এবং গীবত করে বেড়ায়। গীবত এবং চুগলখড়ি, নামিমাকে বলা হয় যে নামিমা, চুগলখড়ি, এটা খুব মারাত্মক একটা বিষয়। নামিমা হলো এমন একটা জিনিস, চুগলখড়ি, যে পরস্পরের মাঝে কি করা হয়? ফাসাদ সৃষ্টির উদ্দেশ্যে একজনের কথা অন্যজনকে বলা, এটাকে বলা হয় নামিমা বা চুগলখড়ি। ইবনু হাজার রহিমাহুল্লাহ বলেন, অনেকে ইখতিলাফ করেন যে গীবত ও নামিমা অর্থাৎ চুগলখড়ি কি একই জিনিস নাকি ভিন্ন জিনিস। এই ব্যাপারে সঠিক কথা হলো উক্ত দুই পরিভাষার মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। যেটা চুগলখড়ি বা নামিমা, ফাসাদ সৃষ্টি করার মন মানসিকতা নিয়ে একজনের অপছন্দনীয় কথা অন্যকে বলে দেওয়া, সেটা জেনে হোক বা না জেনে হোক। আর গীবত হলো কারো অনুপস্থিতিতে তার দোষ ত্রুটি বর্ণনা করা, যা সে অপছন্দ করে। এখানে সূক্ষ্ম একটি বিষয় হলো, পার্থক্য হলো নামিমাতে দ্বন্দ্ব বা অশান্তি সৃষ্টি করার হীন উদ্দেশ্য থাকে, আর কিন্তু গীবতে সে উদ্দেশ্য নাও থাকতে পারে। নামিমা ধর্মগত দিকতে গীবতের মতো হলেও তার ভয়াবহতা দিক থেকে এটা গীবতের চেয়ে মারাত্মক। চুগলখড়িটা যেটা নামিমা, এটা সমাজ বিধ্বংসী কর্মকাণ্ড। কেননা চুগলখড়ির মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা, মারামারি, হানাহানি, হিংসা, বিদ্বেষ ও অশান্তির দাবানল জ্বলে ওঠে। এবার আমরা জানব গীবতের মাধ্যমসমূহ। গীবতের মাধ্যমের ভিতরে বিভিন্ন মাধ্যম রয়েছে, সেগুলির মধ্যে মানুষ অপরের গীবত করে থাকে। আলেমদের মতে গীবতের মাধ্যম মূল চারটি। নাম্বার 1 হলো জিহিবার মাধ্যমে গীবত, মানে জিহিবার গীবত। গীবতের সবচেয়ে বড় মাধ্যম হাতিয়ার হলো জিহিবা। আলাপচারিতা, কথাবার্তা ও বক্তৃতায় জবানের মাধ্যমে সবচেয়ে বেশি গীবত হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস বর্ণনা করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু হাদিসের রাবি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা আল্লাহ তাআলার সন্তোষজনক এমন কথা অন্যমনস্ক হয়ে বলে ফেলে, যার বলার ফলশ্রুতিতে আল্লাহ তাআলা তার মর্যাদা উন্নতি করেন। আবার কখনো কখনো বান্দা অন্য মনস্ক হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসন্তোষজনক এমন কথা বলে ফেলে, যার ফলে সে জাহান্নামে গিয়ে পতিত হয়। তার মানে মানুষের মুখটাকে, জবানটাকে কন্ট্রোল করতে হবে। ভালো ভালো কথা যদি বান্দা বলতে পারে, আলহামদুলিল্লাহ, তার মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দিবেন। আর যদি ভালো কথা না আসে, তাহলে ওই কথার মাধ্যমে জাহান্নামে যাওয়ার, উপনীত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। 2 নম্বর, অন্তরের গীবত। অন্তরের গীবতটা কীরকম? অন্তরের গীবতটা হলো কুধারণা করা, হিংসা, অহংকার, এবং কেউ গীবত করলে সেটা অন্তর দিয়ে মেনে নেওয়া বা তার সমর্থন করার মাধ্যমে অন্তরের গীবত করা হয়। ইমাম মাকদেসি তিনি বলেন যে গীবতটা মুসলিমদের ব্যাপারে খারাপ ধারণা করার মাধ্যমে অন্তরের গীবতটা কি হয়? সংগঠিত হয়। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সূরাতুল হুজুরাতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'যায-যন্নি ইসম। হে ঈমানদারগণেরা, হে বিশ্বাসী গণেরা, তোমরা অধিক ধারণা থেকে বিরত থাকো, কারণ নিশ্চয়ই কিছু কিছু ধারণা, ইন্না বা'যায-যন্নি ইসম, কিছু কিছু ধারণা মহাপাপ। আর তোমরা ছিদ্রান্বেষণ, ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করিও না, পরস্পর পিছনে গীবত করো না, ওয়ালা ইয়াগতাব বা'যুকুম বা'যা। 3 নম্বর হলো ইশারা ইঙ্গিতে গীবত করা। কখনো কখনো চোখ ও হাত ও মাথার ইশারার মাধ্যমে গীবত করা হয়ে থাকে। 2টা হাদিস, একটা হাদিস হলো আয়েশা থেকে, হাদিসটা বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলছিলেন, হাসবুক মিন সফিয়াতা কাযা ওয়া কাযা, তুমি সফিয়ার ব্যাপারে যা বলেছ এতটুকু তুমি চুপ থাকো, মানে অফ থাকো, আর কিছু বলেও না, যথেষ্ট হয়ে গেছে। এটার ভিতরে জিনিসটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যে সফিয়া সম্পর্কে বর্ণনা করলে মহিলা কাটো, তোমার এই কথাটা যদি সাগরের পানির সাথে যদি মিশ্রিত হয়, সাগরের পানির রংটা কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বর্ণনা করছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে, অর্থাৎ আয়েশা বলেন যে দাখালতু ইমরাআতুন কাসীরা, আমাদের ঘরে একজন কাসীরা মহিলা প্রবেশ করলেন, অর্থাৎ সাফিয়া। ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ছিলেন জালিসুন, বসা। ফাকুলতু, আয়েশা বলছেন, ফাকুলতু, আমি বললাম, বিবাহা, আমি আমার এই বিদ্যঙ্গলি দিয়ে ইশারা করে হাঁ কাদা এরকম বললাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, আন্নাহা কাসীরাতুন, সে একটা বাটো মহিলা, খাটো মহিলা। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন যে তুমি, হে আয়েশা, তুমি ইগতাবতিহা, তুমি কি করলা, তার সম্পর্কে গীবত করলা। অর্থাৎ এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেব আয়েশাকে বললেন যে তুমি গীবত করে ফেলেছো। ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এই আয়েশা রাদিয়াল্লাহু আন আর গীবত সব উদ্দেশ্যে সাফিয়ার ব্যাপারে যে দোষ বর্ণনা করেছেন, এটা তিনি দোষ বর্ণনা করেননি, বরঞ্চ তিনি বলছেন তার বৈশিষ্ট্য তুলে ধরার ব্যাপারে আলোচনা করা হয়েছে, খবর দেওয়া ছিল মূল উদ্দেশ্য, তথাপি সেটা কিন্তু একটা গীবতের পর্যায়ভুক্ত ছিল। 4 নম্বর হলো লেখার মাধ্যমে গীবত। মানুষের মনের ভাব ও মতামত প্রকাশের একটি বড় মাধ্যম হলো লেখা। গাজালি রহিমাহুল্লাহ তিনি বলেন, ওয়াকাযালিকাল গীবাতু বিল কিতাবি ফাইন্নাল কালামা আহাদুল লিসানাইন। গাজালি বলেন, লেখার মাধ্যমে গীবত করা হয়ে থাকে, কেননা কলম 2 ভাষার একটি। ডক্টর সাইদ ইবনে ওয়াফ আল কাহতানি রহিমাহুল্লাহ বলেন, গীবত শুধু মুখের ভাষার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং গীবতকারী যে কোনো মাধ্যমে অপরের কুৎসরটনা করতে পারে। হতে পারে সেটা ইশারা ইঙ্গিত, হতে পারে কাজকর্ম, অঙ্গভঙ্গি, ভ্যাংচানো, খুঁটা দেওয়া, লেখালেখির মাধ্যমে, অথবা যার নিন্দা করা হচ্ছে তিনি অপছন্দ করেন এমন যে কোনো মাধ্যম। এবারে আমরা জানব গীবতের বিধান। গীবত করার বিধান 2 ভাগে বিভক্ত। যেরকমভাবে প্রথম হলো গীবত করার বিধান, আর একটা হলো গীবত শোনার বিধান। গীবত করার বিধান হলো মৃত ভাইয়ের গোশত খাওয়ার নেই অপরাধ, যেরকমভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুজুরাতে বলছিলেন, যেটা পূর্বে আমরা আলোচনা করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'যায-যন্নি ইসমু ওয়া লা তাজাসসাসু, এটা অর্থটা আমি বলেছি। 2 নম্বর যে বিষয়টা আপনাদের সামনে পেশ করব গীবত করার হুকুমের ব্যাপারে, গীবতকারীরা কিয়ামতের দিন তাদের ধারালো নখ দিয়ে চেহারা ও বক্ষ ছিন্ন ভিন্ন করে ফেলবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, আনাস রাদিয়াল্লাহু আনহু হাদিসের রাবি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলা আমাকে উপরে নিয়ে গেলেন, অর্থাৎ মেরাজের রজনীতে, আমি সেখান থেকে এমন লোকদের কাছতে অতিক্রম করলাম, মারারতু বিকওমিন লাহুম আযফারুন, এমন কওমের লোকদের কাছ দিয়ে আমি অতিক্রম করলাম
যাদের নখগুলি ছিল তামার, সেসব নখ দ্বারা তারা তাদের মুখমণ্ডল এবং বক্ষ কুচাচ্ছিল, কামড়াচ্ছিল। আমি জিব্রাইলকে বললাম, হাউলা ইয়া জিব্রাইল, মান হাউলা, তারা কারা? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বললেন, এরা হলো সেসব লোক যারা মানুষের গোশত খায়, পরোক্ষ নিন্দা করে এবং মানুষের পিছনে লেগে থাকে। 3 নম্বর, যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ অন্বেষণ করে, আল্লাহ তাআলা তার দোষ অন্বেষণ করেন। আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের উপরে উঠলেন এবং উচ্চ স্বরে ডেকে বললেন, হে মুসলিমগণ, যারা মুখে ইসলাম ধর্ম গ্রহণ করেছ এবং অন্তরে ইসলামের প্রভাব রাখনি, তোমরা মুসলমানদেরকে কষ্ট দিও না, তাদেরকে লজ্জা দিও না এবং তাদের দোষ অন্বেষণ করো না। কেননা যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ অন্বেষণ করে, আল্লাহ তাআলা তার দোষ অন্বেষণ করেন। আল্লাহ তাআলা যার দোষ খুঁজবেন তাকে অপমান করবেন, যদি সে নিজের ঘরের মধ্যে থাকে। তিরমিজিতে হাদিসটি বর্ণিত হয়েছে, 2032 নম্বর হাদিস। 4 নম্বর হলো গীবতের পরিণাম হলো জাহান্নাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বলে গেছেন, আলোচনা লম্বা হয়ে যাওয়ার কারণে হাদিসটি হয়তো বলতে পারলাম না, কিন্তু যে ব্যক্তি গীবত করবে, এই গীবত এবং নামিমা, চুগলখড়ি দুটোই কবিরা গুনার অন্তর্ভুক্ত এবং ওই কাজগুলি যাদের ভিতরে বিদ্যমান থাকবে তাদের স্থান হবে কোথায়? জাহান্নামে স্থান হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি বিষয়, যেটা গীবত ও ইত্যাদির মাধ্যমে অপর ভাইয়ের সম্মান নষ্ট করা হয়, হারাম মাসও মক্কা মুকাররমার ন্যায় হারাম। বিদায় হজ্জের ভাষণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরদিনের জন্য এটা হারাম ঘোষণা করেছেন। তিনি বলেছিলেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম বাইনাকুম হারামুন কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা লিইউবাল্লিগাশ শাহিদুল গায়িবা ফা ইন্নাশ শাহিদা আসা আই ইউবাল্লিগা মান হুয়া আওয়ালাহু মিনহু। তোমাদের রক্ত, তোমাদের ধন সম্পদ, তোমাদের সম্মান, তোমাদের পরস্পরের জন্য হারাম। যেমন আজকে তোমাদের জন্য এই দিন, এই মাস, এই শহর, এই তোমাদের কাছে মর্যাদা সম্পন্ন, এখনকার উপস্থিত ব্যক্তিরা যেন আমার এই কথাগুলি অনুপস্থিত ব্যক্তিদের কাছে কি করে দেয়? পৌঁছে দেয়। কারণ উপস্থিত ব্যক্তি সম্ভবত এমন ব্যক্তির কাছে এসব কথা পৌঁছাবে যে এই বাণীকে তার চেয়ে অধিক আয়ত্ত রাখবে। সহিহ বুখারীতে হাদিস 66 নম্বর এবং সহিহ মুসলিমের 1679 নম্বর হাদিস। আমরা জানব এই গীবত এবং নামিমা সালফে সালেহিনরা তারা কিভাবে ওই পাপটাকে বর্জন করত। সালফে সালেহিন এই পাপকে এত বেশি ভয় করতেন যে পরনিন্দা করা তো দূরের কথা, যারা পরনিন্দা করে তাদেরকেও ভয় করতেন সালফে সালেহিনরা, যেন তাদের উদ্দেশ্য একটা ছিল যে তাদের সাথে মিশে গিয়ে এই পাপে যেন না জড়িয়ে যায়। এটা হলো সালফে সালেহিনদের গীবত থেকে তারা যে দূরে থাকতেন। গীবতকারের মুখ থেকে অদৃশ্যভাবে এমন দুর্গন্ধ বের হয় যা ফেরেশতা ও পরলোকের জগৎ অনুভব করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, জাবির রাদিয়াল্লাহু আনহু হাদিস, তিনি বলেন, আমরা একদিন কুন্না ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রসুলের নিকট বা রসুলের সাথে বসা ছিলাম, এমন সময় দুর্গন্ধযুক্ত বাতাস বইল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কি জানো ওটা কি? সাহাবারা বললেন, আল্লাহ তার রাসূল ভালো জানেন। তিনি তখন বললেন, এটা সেই সব লোকের গন্ধ যারা মুমিনদের কি করে? গীবত করে। মুসনাদ আহমদ হাদিস নম্বর 14284 নম্বর হাদিস হাসান। এবার আমরা জানব গীবত শোনার বিধান। গীবত শোনার বিধান, প্রথম নম্বর হলো গীবত করা যেরকম মহাপাপ, তেমনি তা খুশি মনে শ্রবণ করা বা পরনিন্দা শোনাও হারাম। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ওয়াইদা সামিউল্লাহ ওয়া আরাজু আনহু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা যখন অসার বাক্য শ্রবণ করে তখন যেন তা উপেক্ষা করে। অর্থাৎ খারাপ কথা, অহেতুক কথা শ্রবণ করাও আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। সূরাতুল কাসাস 55 নম্বর আয়াতের অংশ বিশেষে আল্লাহ বলেছেন।
ইমাম নববী রহিমাহুল্লাহ তিনি একটা কথা বলেছেন, গীবতকারীর উপরে মানুষের দোষ ত্রুটি বর্ণনা দেওয়া যেরকম হারাম, ঠিক তেমনি সেটার নিন্দা শ্রবণ করা এবং তার স্বীকৃতি দেওয়াও হারাম। নববী আল আজকার পৃষ্ঠা নম্বর 291 নম্বর পৃষ্ঠায় তিনি এই কথাটা বর্ণনা করেছেন। এবার আমরা 2 নম্বরে জানবো, কোনো মজলিসে গীবত করা হলে সেই মজলিস পরিত্যাগ করা সালাফদের আদর্শ ছিল। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহিমাহুল্লাহ বলেছেন, ফারর মিনাল মুগতাবি ফিরারাকা মিনাল আসাদি, তুমি বাঘ থেকে যেভাবে পলায়ন করো গীবতকারী থেকে সেভাবে পালিয়ে যাও। সালাফগণ গীবতের ব্যাপারে এতটাই কঠোর ছিলেন যে কোনো বৈঠকে কারো নিন্দা করা হলে সেই বৈঠক পরিত্যাগ তারা করতেন। ইব্রাহিম ইবনে আদহাম রহিমাহুল্লাহ দাওয়াতের মেহমান হয়ে এক খাবার মজলিসে হাজির হলেন। লোকজন বলল, অমুক ব্যক্তি এখনো আসেনি। একজন বলে উঠল, সে একটু অলস প্রকৃতির লোক। তখন ইব্রাহিম রহিমাহুল্লাহ বললেন, যে বৈঠকে বসলে আমার মাধ্যমে কোনো মুসলিম ভাইয়ের গীবত করার সম্ভাবনা থাকবে এমন মজলিসে উপস্থিত থাকা আমার জন্য সমচীন নয়। কথা বলে তিনি না খেয়ে সেখান থেকে উঠে চলে গেলেন। এটা হলো সালাফদের একটা বৈশিষ্ট্য। আর আজকে আমরা হার হামেশা মানুষের গীবত চুগলখড়ি করে বেড়াচ্ছি। 3 নম্বর, যে গীবত করা থেকে বাধা দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। হাদিসের রাবি আন আবি দারদা রাদিয়াল্লাহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালা মান রাদ্দা আন ইরদি আখি রাদ্দাল্লাহু আন ওয়াজহি নার ইয়াউমাল কিয়ামা। আবু দারদা রাদিয়াল্লাহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের সম্ভ্রম রক্ষা করবে, কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুন থেকে তার চেহারাকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। তা আমাদের প্রত্যেকটা মানুষের উচিত হবে গীবত এবং চুগলখড়ি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুগলখড়ি সম্পর্কে বলতে গিয়ে তিনি বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, যারা চুগলখড়ি করবে ওই চুগলখড়ি ব্যক্তিরা কোথায়? জান্নাতে প্রবেশ করবে না। ইয়ানি নাম্মামুন, যারা মানুষের দুষ্তুটি বেড়ায়, একজনের মধ্যে আরেকজনের ফাসাদ সৃষ্টি করে দেয়। গীবতের চেয়ে চুগলখড়ির আযাব এবং শাস্তি ভয়াবহ বেশি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। 2টি কবরের মধ্যে আযাব হচ্ছিল। তাদের কবরের মধ্যে এমন কোনো বড় কোনো পাপের জন্য আযাব হচ্ছিল না। একজন ব্যক্তি হলো যে প্রস্রাব করে সে ঠিকমতে পবিত্রতা অর্জন করতো না, আর দ্বিতীয় ব্যক্তি হলো যে চুগলখড়ি বেড়াতো। অর্থাৎ যদি আমরা গীবত করি, চুগলখড়ি করি, ওই হাদিস প্রমাণ করে চুগলখড়ি করলে কবরের শাস্তি হয়। এবার আমরা জানব যে কারণে একজন ব্যক্তি গীবত আরেকজনে করতে পারে বৈধ। ইমাম নববী রহিমাহুল্লাহ এবং শাওকানী রহিমাহুল্লাহ প্রমুখ উলামা ইকরাম বৈধ গীবতের 6টি ক্ষেত্র বর্ণনা করেছেন। এই 6টি বলেই আলোচনা আমরা এতে টানবো ইনশাল্লাহ। নাম্বার 1 হলো আয-যালিম, অত্যাচারের অভিযোগ করা। অত্যাচারী ব্যক্তির ন্যায় বিচারের উদ্দেশ্য শাসক, বিচারক বা ক্ষমতাধর ব্যক্তির কাছে বলতে পারে, অমুক ব্যক্তি আমার ওপর অন্যায় করেছে। যদি এটা বাহ্যিকভাবে পরিলক্ষিত হয় যে গীবত, কিন্তু আসলে যেহেতু এটা অত্যাচারী ব্যক্তির বিরুদ্ধে, অত্যাচারী শাসক এরকম বিরুদ্ধে শাসক, বিচারক বা যে কোনো ন্যায় বিচারের উদ্দেশ্যে গিয়ে সে বলতে পারে, এটা গীবতের অন্তর্ভুক্ত হবে না। 2 নম্বর হল অন্যায় দূরীকরণ ও সংশোধনের উদ্দেশ্য। কোনো ব্যক্তি মন্দ কাজে লিপ্ত হলে তার সংশোধনের জন্য দায়িত্বশীল ব্যক্তিকে জানানো বৈধ, তবে উদ্দেশ্য যেন শুধু সংশোধন হয়, অপমান নয়। 3 নম্বর হলো ফতোয়া জানার প্রয়োজনে আলেম বা মুফতির কাছে ন্যায় বিচার চাওয়ার জন্য বলা যায়, আমার স্বামী বা পিতা অমুক ব্যক্তি আমার উপর কি করেছে? জুলুম করেছে, অন্যায় করেছে। তবে উত্তম পদ্ধতি হলো নাম না নিয়ে সাধারণভাবে প্রশ্ন করা।
4 নম্বর হলো মুসলমানদের কল্যাণে সতর্ক করা। এর বিভিন্ন রূপ আছে। হাদিসের রাবি, সাক্ষীর দোষ জানানো, বিবাহ, ব্যবসা, আমানত, প্রতিবেশী নির্বাচন বা পরামর্শ ক্ষেত্রে বাস্তব অবস্থা হাল তুলে ধরা, কাউকে বিদআতি বা ফাসিকি ব্যক্তির ক্ষতি থেকে বাঁচানোর জন্য সতর্ক করা, তবে উদ্দেশ্য যেন হিতাকাঙ্ক্ষী হিসাবে হয়, হিংসা যেন নয়। 5 নম্বর হলো প্রকাশ্য পাপের উল্লেখ করা। যে ব্যক্তি প্রকাশ্য পাপ করে, যেমন মদ পান, অন্যায়ভাবে সম্পদ আত্মসাৎ করা, চাঁদা আদায় করা ইত্যাদি, তার ওই প্রকাশ্য পাপের কথা বলা বৈধ, কিন্তু তার গোপন দোষ প্রকাশ করা বৈধ নয়, যদি না অন্য কোনো বৈধ কোনো কারণ না থাকে। 6 নম্বর হলো আত-তাআরুফ, মানে পরিচিতি লাভের জন্য। পরিচয়ের প্রয়োজনে যদি কেউ খুরা বা অন্ধ, টেরা ইত্যাদি নামে পরিচিত হয়, তাহলে শুধু পরিচয়ের জন্য ওই ব্যক্তির নাম ব্যবহার করা বৈধ, কিন্তু অপমানের উদ্দেশ্য হবে না। তাহলে আমাদের উচিত হবে, একজন প্রকৃত মুমিন সে নিজের জিহ্বাকে কি করবে? নিয়ন্ত্রণ রাখবে, অন্যের ইজ্জত রক্ষা করবে এবং সমাজে গীবতের বিরোধিতা করবে। কারণ গীবত শুধু মানুষের অধিকার লঙ্ঘন নয়, এটি আল্লাহর কুট ডেকে নিয়ে আসে। তাই আসুন আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হই, নিজেদের জিহ্বাকে গীবত থেকে সংযত রাখব, অন্যর সম্মান রক্ষায় সচেষ্ট হব। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উকবা ইবনে আমির থেকে একটা হাদিস বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছিলেন, মান নাজাত, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে মুক্তি পাওয়া যায়? আল্লাহ রাসূল বলছে, আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জিহ্বাকে কি করো? কন্ট্রোল করো। ওয়াবিকা আলা খাতিয়াতিক ওয়ালিয়াসা বাইতাক, 3টা বিষয় বলেছিলেন। যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছিলেন কিভাবে আমরা মুক্তি পেতে পারি, আল্লাহর নবী সর্বপ্রথম যে বিষয়টি বলেছিলেন, নিজের জিহ্বাকে কন্ট্রোল করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরের গীবত, চুগলখড়ি, নিজের জিহ্বাকে কন্ট্রোল থেকে যাতে বিরত থাকতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানার এবং বোঝার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।